হকের উপদেশ দেওয়া এটা আমাদের উপরে ফরজ, সর্বাবস্থায় ফরজ। এই দায়িত্বটা যদি আমরা সবাই পালন করি, যে আমরা আর দুর্নীতিবাজকে ভোট দেব না, আমরা আর চাঁদাবাজকে প্রশ্রয় দেব না, আমরা আর কোনো ঘোষ দেব না, ঘুষের রাজত্ব এদেশে আর থাকতেও দেব না, আমরা যদি সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই ইসলামের পক্ষে আমরা দাঁড়াই দিতে পারি, ইনশাআল্লাহ এই দেশ কোরআনের বাংলাদেশ হবে, ইসলামের বাংলাদেশ হবে। এবং আমরা সেই লক্ষণও দেখতে পাচ্ছি। আমি সম্মানিত ডাক্তার ভাই বোনদেরকে দাওয়াতি কাজে সময় দেওয়ার জন্য, অন্তত আপনাদের ডিসিপ্লিনের, আপনাদের প্রফেশনে যারা আছেন তাদেরকে যদি আপনারা কোরআনের পথে, ইসলামের পথে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে দায়িত্ব পালন করতে পারেন, ইনশাআল্লাহ সেদিন আর বেশি দূরে নয় এই বাংলাদেশের মানুষ আর ওই নেগেটিভ রাজনীতি, ডিস্ট্রাকটিভ রাজনীতি, ওই দর্শনের রাজনীতি, এগুলোকে বাংলাদেশের মানুষ এটাকে ডাস্টবিনে নিক্ষেপ করে তারা আল্লাহওয়ালা মানুষদেরকে, এটাও আল্লাহর নির্দেশ। কোরআনে আল্লাহ তাআলা যত কথা বলেছেন তার মধ্যে একটি কথা এটা, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ যারা ভোটার তাদের ব্যাপারে বলছেন যে তারা তাদের আমানত যেন সঠিক জায়গায় প্রয়োগ করে, আর ভোট যারা নেবে তারা যেন ভোট দিয়ে মানুষের উপরে ন্যায় বিচার কায়েম করে। বিগত 53 বছরে বাংলাদেশে আমরা কতটা ন্যায় বিচার পেয়েছি, কতটা রাজনৈতিক নেতৃবৃন্দ কথা রাখতে পেরেছেন, এগুলো পর্যালোচনা করে আমরা আমাদের আমানত যাতে সঠিক জায়গায় প্রয়োগ করতে পারি, এক্ষেত্রে আমাদের আত্মীয়দেরকে, বন্ধুদেরকে, প্রতিবেশীদেরকে, কলিগদেরকে আমরা বুঝিয়ে সবাই যদি আল্লাহর আইনের ভিত্তিতে এবং ভালো মানুষের নেতৃত্বে একটা সমাজ প্রতিষ্ঠায় সবাই যদি অগ্রসর হয়, ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার যে জিম্মাদারি আমাদের উপরে দিয়েছেন, যে জিম্মাদারি হচ্ছে দিনকে বিজয়ী করা, সেই দিনকে বিজয়ী করার অন্যতম এবং প্রধানতম কাজ হচ্ছে মানুষকে সুন্দরের দিকে, সত্যের দিকে, কল্যাণের দিকে আহ্বান জানানো। সেই দাঈ আল্লাহর দায়িত্ব যেন আমরা পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।